নিজের বাথরুম পরিষ্কার করে কে তখন একজন বুড়ো মহিলা জানায় যে প্রতি রাতে নাকি একটা কুজো মহিলা বাসায় প্রবেশ করে বাথরুমে চলে যায় আর বাথরুম থেকে বের হতে তাকে দেখা যায় না। ওই বুড়ো মহিলা জানায় এগুলো পিচাসের কাজ, যেগুলো হচ্ছে বাথরুম পরিষ্কার করে। এবং আর বাকিটা না বলি যেহেতু এখন আমি খাচ্ছি, তোমাদের দেখতে সমস্যা হবে। ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। আমার নানু বাসার সামনেই একটা বাসা ছিল যেটা খুবই পুরনো আর অনেক বেশি নোংরা থাকতো সব সময়ই। উপরে এবং নিচতলায় সাবলেট থাকতো আর নিচতলায় মাত্র একটা বাথরুম ছিল যেটা সবাই ব্যবহার করতো। বাসাটা নোংরা হওয়ার কারণে বাইরে থেকে তেমন কেউই ওই বাসায় যেত না, আর যারা থাকতো ওইখানে তারা কেউ কখনো নিচের বাথরুমটা পরিষ্কার করতো না। তবে প্রায় বাথরুমটা পরিষ্কার দেখা যেত, যেটা খুবই অবাক করার বিষয়। একদিন যখন সবে আলোচনা করছে যে নিচের বাথরুম পরিষ্কার করে কে, তখন একজন বুড়ো মহিলা জানায় যে প্রতি রাতে নাকি একটা কুজো মহিলা বাসায় প্রবেশ করে বাথরুমে চলে যায় আর বাথরুম থেকে বের হতে তাকে দেখা যায় না। ওই বুড়ো মহিলা জানায় এগুলো পিচাসের কাজ, যেগুলো হচ্ছে বাথরুম পরিষ্কার করে। এবং আর বাকিটা না বলি যেহেতু এখন আমি খাচ্ছি, তোমাদের দেখতে সমস্যা হবে। ওই আলোচনার পর প্রায় 1 মাস বাথরুম অপরিষ্কার থাকে, কেউই পরিষ্কার করে না। এবং একদিন রাতের বেলা নিচতলায় থাকতো, তাদের মধ্যে একটা পরিবারে খুবই ঝগড়া লাগে আর পরিবারের বড় ছেলে বাইরে উঠানের মতো জায়গাটায় ঘুমানোর সিদ্ধান্ত নেয়, রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। তো বাইরে ও উঠানের মতো জায়গাটায় ঘুমায় আর রাত 2টা থেকে 2:30 বাজে ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখে মেইন দরজা থেকে একটা কুজো মহিলা আস্তে আস্তে করে হেঁটে বাথরুমের দিকে যাচ্ছে এবং একটা সময় বাথরুম খুলে ভিতরে চলে যায়। শুয়ে শুয়ে সবকিছু দেখছিল এবং আগের মানুষ যেহেতু অনেক বেশি সাহসী হয়, উনি অপেক্ষা করছিল ওই কুজো মহিলার বাইরে বের হওয়ার। 1-1.5 ঘন্টা চলে যাওয়ার পরও ওই মহিলা যখন বাইরে বের হয় না, ওই লোকটা সাহস করে বাথরুমে গিয়ে দরজা ধাক্কা দেয় এবং দেখে যে ভিতরটা অন্ধকার, লাইট অফ, ভিতরে কেউ নেই। তবে অবাক করার বিষয় হচ্ছে বাথরুম একদম চকচকে পরিষ্কার। পরের দিন যখন ওই লোকটা সবার সাথে এই ঘটনা শেয়ার করে, সবাই তখন ওই বুড়ো মহিলার কথা বিশ্বাস করে। এটা ছিল এক ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে আমার নানু বাসার যে বাথরুম ছিল, ওই বাথরুমের উপর নাকি অনেক বড় 2টা সাপ দেখা যেত। ওগুলোকে সবসময় দেখা যেত না, হঠাৎ হঠাৎ দেখা যেত এবং আকারে বিশাল বড় ছিল। তো একদিন সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই বাথরুমটা ভেঙে ফেলা হবে। তবে যেদিন বাথরুম ভাঙা হবে তার আগের দিন সবাইকে স্বপ্নে দেখানো হয় যে কোনোভাবেই যেন এই বাথরুমটা ভাঙা না হয়। তাদের যতদিন মনে চাবে তারা এই বাসায় থাকবে এবং যখন ইচ্ছা করবে চলে যাবে। তবে এই বাসায় কখনো কারো ক্ষতি হবে না, বরং আরো ভালো হবে। তবে আশ্চর্যকর কথা হচ্ছে স্বপ্নে কোনো সাপ দেখা যায়নি। স্বপ্নে একটা সুন্দর নারী এবং পুরুষকে দেখা গেছে, যারা দেখতে অসম্ভব সুন্দর ছিল এবং তারাই বারবার বলছে যে তারা এখান থেকে চলে যাবে যখন ইচ্ছা হবে। ততদিন পর্যন্ত এই বাথরুমটা ভাঙা যাবে না আর ওরা আর কখনোই কাউকে দেখা দিবে না। তবে বাথরুম ভাঙতে একদম কড়া নিষেধ করে দিয়েছিল। তবে ওই বাথরুমটা আর ভাঙা হয়নি, সবাই হচ্ছে ওই বাথরুম ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল। তবে একদিন সবাই দেখে যে বাথরুমের উপরের ছাদটা ভাঙা, তখন সবাই বুঝতে পারে যে তারা হয়তোবা এখান থেকে চলে গেছে। এই ছিল আমার আজকের ঘটনা।